আমি যখন জেলে ছিলাম, জেলের ঘটনাটা বলি। 2020 সালে জেলে গেছিলাম। জেলে যাওয়ার পরে কোনো কাজ নাই, কি করব? ওখানে নামাজ কালাম পড়া, আল্লাহ বিল্লাহ করা, এই হইল কাজ। 5 ওয়াক্ত নামাজ শেষ হলেই মোনাজাত এমন আবেগ আসতো। বেশিরভাগ আসামি ছিল মিথ্যা মামলার আসামি, অধিকাংশ আসামি হলো মিথ্যা মামলার আসামি, ভুয়া মামলার আসামি। মোনাজাত যখন ধরতাম, আমার মনেও একটা দুঃখ, এই সবার মনে আবেগে কান্নার একটা রুল পড়ে যেত জেলের ভিতরে। এমন কান্নার রুল পড়তো, জেলের যে ভিতরে পুলিশ আছে না, এরা প্রথমবার দৌড়াই আসছে, তারা মনে করছে এখানে কি যেন দুর্ঘটনা হয়েছে, যার কারণে সবাই যেন কি হাওমা করে কাঁদতেছে। আইসা দেখে এরাও কান্দে পারে না, জেলের পুলিশরাও কান্দাকাটি শরীক হয়, এমন অবস্থা হয়েছে। মানুষের মনের আবেগ কাঁদতেছে। এরপরে মোনাজাত শেষ, মিলাদ পড়লাম। ওয়াহাবি কোন, সুন্নি কোন, সবাই মিল্লা মিলাদ করছি, কিয়াম করছি, দাঁড়াই, কেউ বাধা দেয় নাই। মিলাদ, কিয়াম, জিকির, আজকার, মানে জেলখানা আর জেলখানা না, এটা একটা খানকা শরীফ হয়ে গেছে। মোনাজাতে মানুষ কান্দে, এই কান্নায় 1 সপ্তাহ জেলে আসছিলাম। 1 সপ্তাহের মধ্যে জেলের আসামি যারা 4 ভাগের 3 ভাগ আসামি জামিন পেয়ে গেছে। মানে এক ধরনের জেলটা খালি হয়ে গেছে। এরপরে 15 থেকে 20 বছর বয়স এরকম কয়েকজন যুবক, 8, 10, 12 জন এরকম হবে। এরা এসে বলতেছে, হুজুর আমরা অনেক খারাপ মানুষ, আমরা তো জেলে আইছি, আল্লাহকে আমরা মাফ করব। আমি বললাম, তোমরা কি কতটুকু পাপ করছো? আকাশে যত তারা, এর চেয়ে বেশি পাপ করছো? না হুজুর, এত পাপ করছি না। তো জমিনে যত বালুকণা, এর চেয়ে বেশি পাপ করছো? হুজুর খারাপ হইলেও এত খারাপ না। তো তোমরা কি করছো? হুজুর পকেট মার। কি মার? পকেট মার, ছিনতাইকারী। হুজুর আমরা এই পাপ করছি, আল্লাহকে আমরা মাফ করব। আমি তখন তাদের কিছু পরামর্শ দিলাম, বললাম তোমাদের পাপ একেবারেই সামান্য, আমার আল্লাহর দয়া হলো অসামান্য, অসীম দয়ালু। তোমরা এই পাপ নিয়ে এত ভয় পাইতেছ আল্লাহ মাফ করবে কিনা? আমি তোমাদের গ্যারান্টি দিলাম, তোমরা মাফ চাও, 100% শিওর আল্লাহ মাফ করবো। শর্ত হইল পরে আর এই কাম করতে পারবে না। মা বাবা যেমনি বলে এমনি চলবা। রাজি নি? হুজুর রাজি, আল্লাহ মাফ করবো নি? আমি কইলাম মাফ করবো নি, গেলি আমি গ্যারান্টি দিলাম মাফ করবো। তাইলে ঠিক আছে হুজুর, আর চুরি করতাম না। সবাই রাজি, চুরি করবে না। পরের মোনাজাতেও তারা কান্নাকাটি করলো। আমার আগেই তারা জামিন পেয়ে গেছে। তারা যখন আমার আগে জামিন পায়, আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। ও আল্লাহ, তুমি দেখি তাদেরকে মাফ করে দিলে, আমার দেখি মাফ করছো না। মানে জেলের ভিতর তো জামিন পাইছি না, দেখি আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। আল্লাহ তাইলে কি আমারে মাফ করছো না তুমি? আমার ভয় লেগে গেছে। এখন আমার আমি মোনাজাতে কান্নার জন্য মোনাজাত করতে না, ডরে আল্লাহকে আমার মাফ করছে না। পুরো জেলখানাটা একবারে খালি হয়ে গেছে জামিন পাইতে পাইতে। পুরান আসামি যারা মনে করেন যাবজ্জীবনের আসামি, তারা বলছে যে আমাদের এই জেলের জীবনে কোনোদিন এত আসামি জামিন পাইতে দেখছি না, এত পরিমাণ আসামি জামিন হয়েছে। অর্থাৎ এটা বলার উদ্দেশ্য হলো, আপনি যত বড় গুনাহগার হন, মাফ করার মালিক হলো আল্লাহ। মাফ চাইতে হবে আপনার, আল্লাহর কাছে মাফ চাইতে হবে আপনার। এবং মুনাজাতে আপনি আল্লাহর কাছে যা বলেন, এই মুনাজাতের প্রতিটি কথা আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ তাআলা কারো দোয়া দরখাস্ত খালি ফেরত দেয় না। আমরা যে বারবার আল্লাহর কাছে দোয়া করছি, ওই দোয়ার বরকতে আল্লাহ আমাদের মাফ করছে। এটা হলো একটা প্রমাণ। যত বড় গুনাহগার হন, পাপী হন, আশা রাখবেন আল্লাহ নিশ্চয়ই আপনি আমাকে মাফ করবেন।